ওয়ার্ড মাস্টার হিসেবে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে 2018 সাল থেকে 10/8/2024 পর্যন্ত কর্মরত ছিলাম। এর মধ্যে আমি পরিচালক ডাক্তার সাইফুল ইসলামকে পাই। সাইফুল ইসলাম স্যার তার মাধ্যমে মানে আমাদের মাধ্যমে ওয়ার্ড মাস্টারদের মাধ্যমে সে বিভিন্ন কাজ করত। মেডিকেলের সব ধরনের দেখা যায় ফুল ফল যা গাছপালা সব কিছু সে নিয়ে যাইত, সেগুলো দেখা যায় আমাদেরকে সে নির্দেশ দিত। এই কিছুদিন আগে মেডিকেলের যে গাছ কাটতে দুইটা লোক নিয়ে যাইতেছিল, তো আমি ওই লোক দুইটাকে দেখা যায় বাধা দেই যে আপনারা দেখা যায় মেডিকেলের গাছ বলে পরিচালক নিতে বলছে। আমি পরিচালক মহোদয়ের কাছে ফোন দিই, পরিচালক সে বলতে আছে তোমরা ওয়ার্ড মাস্টাররা সরাও না, এই জন্য আমি সরাইতেছি। গাছটা কাঁচা গাছ, আমি জানি কাঁচা গাছ হয়েছে বন বিভাগের পারমিশন নিয়ে এগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হয়, এগুলো চাইলেই কেউ একক ক্ষমতা এগুলো করতে পারে না। তো তারপরও সে তার ওই যে লোক পাঠাইছে সেই লোক তার ক্লিনিকের মালামাল টানে সে গাড়িতে, সেই লোক আসছে। আসার পরে ওই গাছ যখন আমি বাধা দেই, ওই বাধা দিয়ে রাইখে দিছি, গাছ এখনও মাঠের মাঝে আছে ওই গাছ রাখা। সে মেডিকেলে 3.5 বছর পর্যন্ত চাকরি করতেছে। এই 3.5 বছরের ভিতরে মেডিকেল থেকে অনেক গাছ কাটছে, সামনের একটা বাগান ছিল গাছের, সেই গাছগুলো সে কোন মন্ত্রণালয়ে কত টেন্ডার দিয়ে যে বিক্রি করছে এটা সেই বলতে পারবে। ওখানে আমরা জানি মেডিকেলে অনেক গাছ ছিল, তার 3 বছরে অনেক গাছ কাটা হয়েছে, সে সরকারি ফান্ডে কত টাকা জমা পড়ছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। তার এই 3.5 বছর আপনারা একটু খোঁজ নিয়ে জানবেন যে বন বিভাগে কত টাকা জমা পড়ছে। সেই গাছগুলো সে নিত আবুল কালাম আজাদ ওয়ার্ড মাস্টার, তার মাধ্যমে এবং সে এই দুইজনে এই গাছগুলো সব জায়গায় নিত। গাছ বাধা দেওয়ার জন্য সেই গাছের বদনাম সে আমার উপরে তুলে দেয়। সে বলে আমি গাছ চাইছি, কিন্তু ওখানে যাইয়া দোকানদার, মেডিকেল স্টাফ এবং মেডিকেলের এডি থেকে শুরু করে অন্য ডাক্তার, কর্মচারী, নার্স সবাই জানে যে এটা সাইফুল স্যার নিতে চাইছিল, আমি বাধা দিছি। পরে দেখা যায় যে সে আমার নামে দিতে চাইছে, বলে যে সে আমি অফিসে আসার পরের দিন যেদিন গাছ বাধা দিছি জিজ্ঞেস করে যে তুমি দেখা যায় গাছ দিয়ে যে বিক্রি করতে চাইলা, এই যে দেখা যায় এই গাছ বিক্রি করতে চাইলে এই সম্পর্কে বলো, নাইলে তো দেখা যায় তোমার আমি শোকাজ করবো। আর আমি বলতেছি স্যার এই গাছ যে লোক নিছে ও লোক হয়েছে আপনার ক্লিনিকের লোক, তার আগের দিন রাত্রেবেলা আপনি 500 টাকা দিলেন আমার সামনে, আপনি রাত্রে কেন আসছেন? পরের দিন সচিব আসার কথা, যেন আপনি কাজ দেখার জন্য রাতে আসছেন। আসিয়া ওই ভ্যান গাড়ির ড্রাইভারকে আপনি 500 টাকা দিয়ে গেছেন, 100 টাকার 5টা নোট। পরের দিন সকালে গাছ নিতে বলছেন, সেখানে আমিও ছিলাম, ওই ফটোগ্রাফার স্বপন টপন তারাও ছিল। তো আপনি পরের দিন গাছ নেয়, সেই গাছ আমি বাধা দিয়ে, সরকারি সম্পত্তি আমি ওয়ার্ড মাস্টার আমি বাধা দেবো না, মেডিকেল দিয়ে একজন নিয়ে যায়, এটা তো আমার যাই দায়িত্ব আমার বাধা দেওয়া, আমি বাধা দিই। পরবর্তীতে সে ওই গাছ আমার উপরে যেতে, এর আগে মেডিকেলের অনেক কাজ আছে যেই কাজগুলো কর্মকর্তা কর্মচারীরা দেখা যায় করতো। যদি দেখা যায় কোনো কাজ ভালো হইতো, সে ওই কর্মকর্তা কর্মচারী কখনোই প্রশংসা করতো না, সে বাইরের লোক, মিডিয়া এবং সবার কাছে বলতো যে কাজটা আমি করছি, কিন্তু সে আদৌ জানতোই না যে এই কাজটা হইতে আছে। তারা মনে করেন এমনিতেই যে ভালো হয় এই জন্যই তারা পদক্ষেপ নিয়ে করছে, ভালো হইলেই সে নিয়ে নিত সবার কাছে। এইটা হচ্ছে তার চালাকি। এবং যদি কোনো জিনিস সে করতে বলতো, জিনিসটা খারাপ হইতো, পরবর্তীতে সে যাই যে করতে বলছে এটা সে ঠিক আর যাইতো না। সে সবসময় মৌখিক করতে বলে, লিখিত দেয় না, এজন্য অনেকেই দেখা যায় অ্যাসাল্ট হয়। এই আমার বদলির পর সে আমার 2 মাস রাইখে দিছে মেডিকেলে, যে তোমার দরকার না, তুমি যাই থাকলে সুবিধা হয়, এজন্য দেখা যায় তুমি থাকো। পরে সে আমার যাই রাখে নাই, সে ওই আমার যাই ইনচার্জ দিছিল, ওয়ার্ড মাস্টার ইনচার্জ দিয়া 15-20 দিন থাকার পর সে আমার কাছ থেকে যাই ডাকিয়ে বলে যাই কি বুঝো না যাইয়া কি লাগবে। তখন আমি বলতেছি স্যার কী লাগবে? কয় যাইয়ে দেখা যায় আগে তো দেখা যায় ক্লাব মাস্টার আমার 1 লাখ করে টাকা দিত, তো তোমারে তো আমি দিছি, তাই তুমি এই টাকা 1 লাখ আমার দেবা না? ডাক্তার এইচ.এম. সাইফুল ইসলাম তার মেয়েকে ব্লাড ব্যাংকে ওই আবু জাফরকে যোগদান করতে না দিয়া তার মেয়েকে বসাইছে, এবং তার মেয়ে সেই ব্লাড ব্যাংক থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা কমিশন নেয়, এবং সেই ব্লাড ব্যাংকের সভাপতি হয়েছে যাইয়া ডাক্তার এইচ.এম. সাইফুল ইসলাম, সে নেয় 50,000 টাকা। আপনারা খাতা চেক করেন, মানে আমি এখন বলার পরে সে এত বড় যাইয়া দুরন্দার লোক, আপনারা কালকে যাইয়া এই লোকের আপনারা কখনোই ধরতে পারবেন না। সে হচ্ছে পোল্ট্রি ব্যাস, সে আপনি গেলে সে আপনারা যাই মনে করেন রসের কথা বললে সে আপনারা বলাই ফেলাইবে। তো আপনি এখন যাই খাতা জব্দ করেন ব্লাড ব্যাংকের, আপনি খাতা চেক করেন, দেখেন তার প্রত্যেক মাসে 50,000 টাকা সে নেয়, তার মেয়ে নেয় 1 লক্ষ টাকা, এই 1.5 লক্ষ টাকা। এবং প্যাথোলজি থেকে তরিকুল ইসলাম সোহাগ তার সাথে ডিউটি করে, এই সোহাগের মাধ্যমে সে দৈনিক 5,000 করে টাকা নেয়, মাসে 1.5 লক্ষ টাকা নেয়। এখন এই রক্তচোষা সাইফুল 2টা ব্লাড থেকে 3 লক্ষ টাকা নেয়। মেডিকেলের অন্য কোনো ডাক্তার
ওই পরিচালক, ওই উপপরিচালক, সহকারী পরিচালক, ওয়ার্ড মাস্টার, ওই ব্লাড ব্যাংক ইউনিটের প্রধান, প্যাথোলজির প্রধান, তারাও টাকা নেয় না। কিন্তু সে তো রক্তচোষা সাইফুল, সে তো টাকা নেয়, সে তো কিছুই খায় না, সে অনেক ভালো লোক। এই জন্য তারা 3.5 বছরও মেডিকেল থেকে কেউ সরাইতে পারে না। এবং কথিত সে সবার কাছে এরকম চ্যালেঞ্জও করছে যে যাইয়া ডিসেম্বর পর্যন্ত আমার দেখা যায় মানে চেয়ার ক্লিয়ার, এই ডিসেম্বর পর্যন্ত মানে বাংলাদেশের কোনো শক্তি তার ওই চেয়ার দিয়ে মানে সরাইতে পারবে না।